তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি সত্যি ঐতিহাসিক এবং অবিস্মরণীয়। কারণ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত আবারও টি-20 বিশ্বকাপ জিতে নিল। এই জয়ের মাধ্যমে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের শক্ত আরেকবার প্রমাণ করল। অন্যদিকে ম্যাচ হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রেস কনফারেন্সে এসে তিনি প্রায় কেঁদেই ফেলেন এবং স্বীকার করেন যে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্স তার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই ম্যাচের পুরো ঘটনা এবং স্যান্টনারের আবেগঘন বক্তব্য নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, এখনও যদি ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। চলুন প্রথমে দেখে নেওয়া যাক নরেন্দ্র মোদী স্টেডিয়াম ম্যাচের শুরুতে কী ঘটেছিল। টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। তার ধারণা ছিল সন্ধ্যার দিকে শিশির পরে ব্যাট করা সহজ হবে। ভারতের হয়ে ওপেনিংয়ে মাঠে নামেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। শুরু থেকে তারা আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। বিশেষ করে অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে ছিলেন। মাত্র 21 বলে 52 রান করে তিনি এক বিধ্বংস ইনিংস খেলেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বোলাররা দিশেহারা হয়ে পড়েন। এরপর 3 নম্বরে ব্যাট করতে নামেন ঈশান কিষান। তিনি সঞ্জুর সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন। সঞ্জু স্যামসনও অসাধারণ ব্যাটিং করেন। তিনি 46 বলে 89 রানের একটি বড় ইনিংস খেলেন। যদিও পরে আউট হয়ে যান। তখন ভারতের স্কোর দাঁড়ায় 15 ওভার 3 বলে 202 রান, মাত্র 2 উইকেটে। এরপর ব্যাট করতে আসেন হার্দিক পান্ডিয়া, তবে সেই সময় ঈশান কিষান আউট হয়ে যান। তিনি 25 বলে 54 রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব ক্রিজে এলেও দুর্ভাগ্যজনকভাবে প্রথম বলে 0 রানে আউট হয়ে যান। হার্দিক পান্ডিয়া 13 বলে 18 রান করে তিলক বর্মা 6 বলে 8 রান যোগ করেন, কিন্তু শেষ দিকে শিবম দুবে ঝড় তোলেন। মাত্র 8 বলে 26 রান করে তিনি ইনিংসকে আরও শক্তিশালী করে তোলেন। সব মিলিয়ে ভারত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 255 রান করে, যা ছিল বিশাল একটি স্কোর। 256 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে যায়। ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে তাদের ব্যাটসম্যানরা টিকতে পারেননি। জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেন। একটির পর একটি উইকেট পড়তে থাকে এবং শেষ পর্যন্ত ভারত সহজেই ম্যাচ জিতে নেয়। পুরো স্টেডিয়ামে তখন উৎসাহের আবহ। প্রায় 1 লক্ষ দর্শক দাঁড়িয়ে ভারতীয় দলকে অভিনন্দন জানায় এবং সারা দেশেই শুরু হয়ে যায় উদ্দীপনা। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার আবেগে ভেঙে পড়েন। তিনি বলেন, এই হার তাকে ভীষণ কষ্ট দিয়েছে, কারণ তারা ফাইনালে এসেছিল বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে। তিনি স্বীকার করেন যে ভারতীয় দল অসাধারণ ক্রিকেট খেলেছে। বিশেষ করে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান এবং শিবম দুবের ব্যাটিং তাদের ম্যাচ থেকে অনেক দূরে ঠেলে দেয়। স্যান্টনার বলেন, পাওয়ার প্লেতেই অভিষেক ও সঞ্জু মোড় ঘুরিয়ে দেয়। পরে ঈশান কিষান 2 রান তুলে চাপ বাড়িয়ে দেন এবং শেষ দিকে শিবম দুবে ম্যাচ ফিনিশ টাচ দেন। তিনি আরও বলেন, তাদের বোলাররা চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা এতটাই ভালো খেলেছে যে তাদের থামানো প্রায় অসম্ভব ছিল। অন্যদিকে ম্যাচ জয়ের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, বিশ্বকাপ জয় করা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন এবং আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে। তিনি পুরো দলের প্রশংসা করেন এবং বলেন, প্রত্যেক খেলোয়াড় নিজের সেরাটা দিয়েছে। প্লেয়ার অব দ্য ম্যাচ সঞ্জু স্যামসন বলেন, ফাইনালে এমন একটি ইনিংস খেলে দলকে জিততে সাহায্য করা তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। সবচেয়ে বলা যায়, আজকের দিনটি ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিশেষ করে স্মরণীয় হয়ে থাকবে। ভারত আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং ক্রিকেট বিশ্ব দেখেছে এক অসাধারণ ফাইনাল ম্যাচ। তো বন্ধুরা, ভারতের এই ঐতিহাসিক জয় এবং মিচেল স্যান্টনারের আবেগময় বক্তব্য নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত, জয় ক্রিকেট।